হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর। দেখতে থাকো আজকে আমার ভিডিওটা। আজকে আমি কি করি, আজকে আমি চাউমিন রেসিপি করব, তার জন্য চলে আসলাম তোমাদের সাথে ভিডিও নিয়ে। এই দেখো চাউমিন বানাবো বলে কি কি কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, গাজর আর লঙ্কা কেটে নিয়েছি। কড়াইটাকে বসিয়ে নিয়েছি, যতটা জল লাগবে পরিমাণ মতন জলটা দিয়ে নিলাম। এবার জলটা ফুটে গেছে বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো জলটা ফুটে গেছে, এবার আমি চাউমিনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। তোমরা চাইলে ভেঙেও দিতে পারো, আমি ভেঙে দিইনি কারণ কি লম্বা লম্বা হয়ে থাকবে তার জন্য। চাউমিনটাকে দিয়ে নিলাম। এই দেখো আস্তে আস্তে করে নাড়বো, নেড়ে এরকম হয়ে যাবে চাউমিনটা দেখতে। এই দেখো আস্তে আস্তে করছি, বন্ধুরা দেখতে থাকো। চাউমিন সেদ্ধটা হয়ে গেছে বন্ধুরা, এবার নিচে নামিয়ে নিয়েছি। এরকম দেখতে হবে, তোমাদের দেখাচ্ছি ভালো মতন করে। এবার ঝুড়িতে ঢেলে নেবো। এই দেখো ঢেলে নিলাম, আর ঠান্ডা জল দিয়ে ভালো মতন চাউমিনটাকে ধুয়ে নেবো, কারণ কি লেগে না যায়। এই দেখো এবার 4টে ডিম নিয়েছি, লবণ দিয়ে নিলাম। এবার ঘেটে নেবো ডিমটাকে। কড়াইটাকে তো বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার তেলটা পরিমাণ মতন দিয়ে দেবো ডিমটা ভাজার মতো। যতটা তেল লাগবে ততটা দিয়ে দেবা তোমরা, আমার যতটা লেগেছে ততটা দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটাকে দিয়ে দেবো, আস্তে করে ছেড়ে দেবো ডিমটাকে। দেখো দেখতে থাকো বন্ধুরা। আর আজকে আমি অনেকদিন পর ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কাছে। এবার ডিমটাকে নাড়বো, ভুজিয়া মতন একদম করে নেবো, নেড়ে 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 ভুজিয়া মতন ঝুরঝুর ঝুরঝুরে করে নেবো। দেখো হচ্ছে আস্তে আস্তে করে, দেখতে থাকো বন্ধুরা। এরকম আমার ঝুরঝুরে ডিম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব ডিম ভাজাটাকে। বন্ধুরা অনেকদিন পর ভিডিওটা নিয়ে এসেছি, কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, আমার ভিডিওটা কেউ স্কিপ করে দিও না। এই দেখো পরিমাণ মতন তেল দিয়ে দেবো, যতটা তেল লাগবে। এবার সব কিছু ভাজবো সেজন্য। এবার আলু কটাও ছেড়ে দিলাম, আলু আর গাজরটাকে ছেড়ে দিলাম মানে ভাজার জন্য। ভালো মতন ভাজবো যেন নরম হয়ে যায়। দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা। আমার আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো প্রথমে দিইনি, কারণ পেঁয়াজগুলো প্রথমে দিলে পুড়ে যায়, তার জন্য এখন দিচ্ছি। এখন দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভাজাভুজি করে নেবো বন্ধুরা। দেখো যতটা হলুদ লাগলো পরিমাণ মতন দিয়ে নিলাম। এখন ভালো মতন নাড়বো। পুরোপুরি ভাজাটা হয়ে গেছে বন্ধুরা আমার। এবার আমি যেই ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আবার দিয়ে দেবো। এবার সব কিছু ভালো মতন ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে চাউমিনগুলো দিয়ে দেবো আস্তে করে। বন্ধুরা আমার ভিডিওটা তোমরা কোনখান থেকে দেখছো কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে একটা লাইক কমেন্ট করে দিও। আমার এই রেসিপি দেখে তোমরা বানাতে পারো, বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর হবে। এবার সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এই চাউমিনগুলো যেগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো এবার আস্তে করে দিয়ে দেবো। এই দেখো আস্তে আস্তে করে দিয়ে দেবো সবগুলো। আস্তে আস্তে করে নাড়তে হবে, নাহলে পড়ে যাবে। আস্তে আস্তে নাড়ছিলাম, নাড়ার পরে এই দেখো আস্তে আস্তে নাড়ছিলাম, নাহলে পড়ে যাবে সাইড দিয়ে সবগুলো। আমার চাউমিন বানানো শেষ, এবার নিচে নামিয়ে নিলাম বন্ধুরা। এই দেখো আমার চাউমিন বানানো হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও দেখতে। এই দেখো এবার আমি নিয়ে নিলাম সস আর সস নিয়ে নিলাম। এবার সবাই খাচ্ছে। দেখো আমার শাশুড়ি, আমার দেওর, আমার ঠাকুমা শাশুড়ি সবাই খাচ্ছে। আমিও খেয়ে দেখলাম কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে। ওরাও খেয়ে বললো অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, বাই বাই তোমরা।